বাড়ির বউদের এত বিশ্রাম কিসের? একটা সংসারে বিনা বেতনের চাকরি হলেও প্রত্যেকটা গৃহিণী নিজের সংসারের সব দিকে খেয়াল রাখতে হয়। তো চলো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। বাড়ির বউদের এত বিশ্রাম কিসের সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পরিচয় পর্বটা দিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। ভিডিওর শেষে একটা মিষ্টি কমেন্ট করে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আর পাশে থাকবে। আর বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একবারে ভুলবে না, এটা কিন্তু অবশ্যই করে নেবে। তো এদিকে দেখতে পাচ্ছ সকালে থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো বিছানাটা তুলে নিয়েছি, অনেক দিন হয়েছে জানো, বিছানা এক সপ্তাহ বেশি হয়ে গেল বিছানা চাদরটা তোলাই হচ্ছে না। আর আমাদের এদিকে তো অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে জানো, তো 1 মাস হয়ে গেল মানে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। তো কি করবার, ওই জন্য আজকে ভাবলাম যে না আজকে তুলেই নিই। আজকের বারটা ছিল বৃহস্পতিবার, তুলে নিয়ে আরেকটা নতুন মানে কাঁচা চাদর, বিছানা চাদর, সেটা পেতে নিয়েছি সুন্দর করে। তারপরে এদিকে দেখো আজকে আমার মেয়ের আছে না পরীক্ষা আছে, তো সংস্কৃত জ্ঞান আর ওই খেলাধুলার আচরণের পরীক্ষা আছে। সেই জন্য দেখো আমার হাজবেন্ডকে বলেছিলাম যে ওর জুতোগুলো একটু পরিষ্কার করে দাও, আজকে না একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক এগুলো পরীক্ষা করে দেখবে কে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছে, সেই ভিত্তিকে নাম্বার দিবে। তো হাজবেন্ডকে বললাম, পরিষ্কার করে দিল না। তখন মেয়ে কি করেছে, নিজেই করছে। আর আমার তো একলা সংসার না, কত কাজের চাপ বলো তো, বাসি কাজকর্ম করব না অন্য আজকে বৃহস্পতিবার তার কাজকর্ম করব। তো সংসারে অনেক কাজ থাকে জানো তো। তারপরে আমি এই যে বাসি কাজকর্ম সেরে টেরে চান করে আজকে আবার বারটা জানো তো গুরুবার। তো গুরুবার আর গুরু পূর্ণিমা, তাহলে কতটাই চাপ। আজকে যে বৃহস্পতিবারে পুজোটাও করবো, কিন্তু যে পূর্ণিমার পুজো সেটা আর করতে পারছি না। কেন বলতো, মেয়ের পরীক্ষা চলছে না, সেদিকে মেয়েকে ওদেরকে সময় দিব না পুজো করবো বলতো। সেই জন্য আজকে শর্টে করে পুজোটাই করেছি। তারপরে ওই যে আজকে তো আমরা ভাত খাবো না, তার জন্যই আমি করেছি। তো ময়দা মাখিয়ে রেখেছি, সেটাই লুচি করে দিয়েছি আর আলু ভিজেছি। আর যে মিষ্টি ছিল সেটাকে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পরীক্ষা দিতে চলে গেছে। তারপর আমি এই যে এখন আমার গোপুসোনাদের সবাইকে এই যে চন্দ্রামৃত দিয়ে চান করে পুজোটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি করছি। তো আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি জানো তো। তো বাড়ির বউদের কখনো বিশ্রাম নিতে নেই, 24 ঘন্টা সবসময় যেন সার্ভিস দিতে হবে পরিবারের সবাইকে, অল টাইম। তো এইরকম হচ্ছে আমাদের গৃহিণী, আমরা গৃহিণীরা জানো তো, আমরা গৃহিণী হচ্ছে যেন একটা যন্ত্র। আমাদের কোনো রেস্ট বিশ্রাম বলে কিছুই হয় না। তো আমাদেরকে সবসময় সংসারের কাজকর্ম, তার পাশাপাশি পরিবারের সবার খেয়াল রাখা, সব দিকে সামলানো, মেনটেন করা, এই হচ্ছে আমাদের গৃহিণীদের দায়িত্ব। যদি আমরা এই সংসারের মধ্যে আমরা সমস্ত কাজকর্ম করি, তাও যদি আমরা একটু বেতন পেতাম, তাতেও একটুখানি আমাদের মনটা ভালো হতো যে আমাদের হাত খরচার জন্য কিছু টাকা দেয়, কিন্তু সেটাও নাই। আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু সব হচ্ছে বিনা বেতনে। তো আমাদের কোনো পারিশ্রমিক মজুরি এইসব কোনোই হয় না জানো তো। আর গৃহবধূদেরকে সব সময়ের জন্য অল টাইম সংসারের পরিবারের টাইম দিতে হয়, অল টাইম সার্ভিস যাকে বলা হয়। এই জন্য আমাদের কোনো রেস্ট থাকতে নেই। তো এই যে পরিবারের আর লোকের কথা আমি বলছি না, পরিবারটা হচ্ছে আমাদের কি বলতো, সংসারটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রী দুজনের। সংসারে আর যারা পরিবারের লোকজন আছে তাদেরকেও তো বুঝতে হবে যে সংসারে যে এসেছে একজন বউ, সেও তো একটা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, তাকেও তো একটু রেস্ট দিতে হবে, তাই না? কিন্তু তারা তো বুঝে না যে ও একজনকে কাজের মেয়ে নিয়ে এসেছি, কাজের লোক, তো সেই সারাক্ষণ কাজ করবে, আমাদেরকে সেবা করে যাবে। কিন্তু নিজের যদি মানুষটা, কাছের মানুষ যদি ভালো হয়, সেও তো একটু বুঝবে, কিন্তু সেও মানুষটা বোঝে না যে তোমার এত কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, সে আমার কাজটা করে দিক না দিক, একটুখানি আমাকে সহানুভূতি যদি দেখায়, তাহলে সেটাও কিন্তু আমাদের কাছে অনেকটাই মানে বড় পাওয়া। কিন্তু এটাও করে না। কিছু কিছু হাজবেন্ড আছে তারা বুঝে যে সংসারটা যেহেতু আমাদের দুজনের, তো সেই জন্য সংসারের কাজটাও যেটা আমার নিজের নিজের দায়িত্ব কর্তব্য বলে মনে করতে হবে।
যেমন সংসারের ছেলে বা মেয়ে এটা তো আমার একলা নয়, মানে গৃহিণীর একলা নয়, সেটা আছে স্বামী স্ত্রী দুজনে। তাই ছেলেকে পড়ানো, তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, একটুখানি সন্ধেবেলায় টাইম পেলে পড়ানো, তার সাথে একটুখানি সময় কাটানো, এগুলো তো করতে হবে। এই যে সময় কাটাই না বলে আজকাল দেখছো না এই যুগে মানে ছেলে বলো মেয়ে বলো সবসময় বেশি মায়ের ভক্ত হয়, কেন মাকে তারা সবসময় 24 ঘন্টা কাছে পায়, কিন্তু বাবাকে কখনো কাছে পায় না। যদি বাবা বাইরে ডিউটি করে, সে এসে যদি একটুখানি ছেলে মেয়ের সাথে একটুখানি যদি টাইম মেনটেন করে, হ্যাঁ টাইম দেয়, তাহলে দেখবে ছেলে মেয়েরা বাবাকে খুবই ভালোবাসবে। কিন্তু এই রকম তখন পরিস্থিতি নেই, সেই জন্য দেখো এখন ছেলে থেকে ছেলে মেয়ে বলো বাবার প্রতি একটা মানে ভক্তি সেটাও নেই। তো সেই জন্য বাবাকে কোনো কিছু ওরা বলতে সাহস পায় না। তো মাকেই সবকিছুর কথা বলে। তো যাই হোক, তোমাদের সাথে আমি অনেক কথা বললাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আজকে যেন গুরু পূর্ণিমা ছিল, পুজোটা আমি করে নিয়েছি মা লক্ষ্মীর। তো সিম্পল ভাবেই করলাম, আর বেশি শেয়ারও করলাম না তোমাদের সাথে, যতটুকু পেরেছি সেইটুকুই শেয়ার করেছি। তারপরে আমি ওই যে প্রসাদটা বলতে, আমাদের বাড়ির এপাশে না পূর্ণিমাতে পুজো হলে প্রসাদ দেয়, তো সেই প্রসাদটাই কিন্তু আমার টিফিন খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি ওই লুচি আর ছোলা, আলু ভাজা, পনির একটা সবজি বানিয়েছি, তো সেটাই দুপুরে খেয়েছিলাম। আর এখন এই যে চলে এসেছি সন্ধ্যেবেলায়, হাজবেন্ডের আবদার, বৃষ্টি পড়ছে তাই বলছে যে একটু খিচুড়ি বানাও, খিচুড়ি খাবো। আমরা তো খাবো না, আমরা যেহেতু ভাত খাবো না পূর্ণিমাতে, আমি খাই না বলে আমার মেয়েও খায় না, জানো তো। এরকম মানে ওকে মাকে অনুসরণ করে চলবে, মা যেটা খাবে মা যেটা করবে সেটাই করবে। তো ও বাবাকে কখনো অনুসরণ করে না, যে বাবা যেহেতু ওকে সময় দেয় না। তোমরা তো দেখতেই পাইলে ভিডিওর প্রথমে, আমার মেয়ে একাই দেখো কষ্ট করে নিজে জুতোগুলো পরিষ্কার করছে। আমার হাজবেন্ড ঘরে রয়েছে, তো ও একটুখানি পরিষ্কার করে দিতে হয় না, ও চলে গেছে পুলিশ লাইনে, সেখানে গিয়ে কি করছে সেটা আমরা জানি না। তো মেয়ে বলেছিল পরিষ্কার করে দেওয়ার কথা, করে দেয়নি, তখন দেরি দেখে ও বলছে তাহলে আমি নিজে পরিষ্কার করে নিই। কখন আসবে কখন পরিষ্কার করবে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে বাবাদের দায়িত্ব আর বাবাদের কর্তব্য। তো এরকম যদি করে তাহলে ছেলে মেয়ে বাবার প্রতি কি আর বিশ্বাস আর ভরসা বা কি আর শ্রদ্ধা করবে, তাই না? তো যাই হোক, মেয়ে তো শিখছে আমাকে অনুসরণ করে যে বাড়ির বউদের একটু কোনো বিশ্রাম বলে কিছুই থাকে না, সবসময় সংসারের জন্য কাজ করেই যাও করেই যাও। তো নিজের একটু রেস্ট করারও সময় নেই। তো এদিকে দেখো সন্ধ্যেবেলা এখন খাবে বলে যদি করে দিয়েছি, এখন যদি আবার না করি তখন আবার মানে অশান্তি লাগাবে। তো তোমাকে নিয়ে এসেছি কি করতে, এই যে কথাগুলো সবসময় জানো তো আমার হাজবেন্ড খোঁটা দেয় আমাকে। আমি যেহেতু গরিব ঘরের মেয়ে, তো আমি আর মুখ ফুটে সেটা আবার বলতে পারি না, কি বলবো বলো তো। তো এই জন্যই আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা, যে এই কথাগুলো আমি, যেহেতু আমরা গৃহিণী, আর আমি তো কোনো মানে পরিশ্রম করি, কিন্তু এত পরিশ্রমের কোনো আমি মানে পারিশ্রমিক পাইনি। তো পাইনি বলেই তো এই যে আমি ইউটিউবে এসেছি, হ্যাঁ। তো তোমরা যদি একটু ভালোবাসা সাপোর্ট দাও তাহলে আমি হয়তো কিছুটা এগিয়ে যেতে পারবো, আমি এই যে ইউটিউবে আসা আমার সফল হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার খিচুড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছে হাঁড়িটার মধ্যে জল দিয়ে দেখো। তো এইদিকে দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে, মানে ওই ডালটা আর চালটা যেটা দিয়েছিলাম একসাথে সেটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সবজিগুলোকে আমি এভাবেই রান্না করে মশলা দিয়ে কষে, আদা জিরা বাটা দিয়ে কষে নিয়েছি, দিয়ে এখন আম, খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মানে ফুটিয়ে নেব। তো একসাথে মিশিয়ে নেব, আর নামানোর আগে একটুখানি যদি নামানো হয় একটুখানি ঘি দিয়ে দিব, বেশ তাহলে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। তো এখন খিচুড়িটা ওই যে রেস্ট এখন রেখে দেবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আর আমাকে আবার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধুর পাশে থাকবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।